আজকে আরেকটা টপিক্সে পড়ি যে হার্টের যে ব্লাড সাপ্লাই, হ্যাঁ, দ্য হার্টস ব্লাড সাপ্লাই ইজ ডিরাইভ ফ্রম দ্য রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি অ্যান্ড তাদের ব্রাঞ্চ হলো কিন্তু হার্টের হলো মেন ব্লাড সাপ্লাই into interventricular and atrioventricular groups. The right coronary artery arises from the anterior aortic sinus and passes forward between the pulmonary trunk and the right atrium to the descent in the right part of the atrioventricular groove. ঠিক আছে, তো এত কথা যে at the inferior border heart contains along blah blah, ঠিক আছে, it gives up a marginal branch and the lower border of the heart and the posterior interventricular branch which run into forward, হ্যাঁ, এটা interventricular group থেকে আসছে কি anastomosis হয় near the apex of the heart and the corresponding branch of the left coronary artery. এই যে এইখানে আমরা একটু দেখে নিই, উপরের পার্টের অংশটা হলো যে আসে হলো সুপার ভেনা কাভা, নিচের পার্টের গুলো হলো ইনফেরিয়র ভেনা কাভা। এবার যে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে, রাইট করোনারি আর্টারি আর লেফট সাইডে লেফট করোনারি আর্টারি যায়, আর উপরে পালমোনারি ট্রাঙ্ক, এটা হলো সার্কামফ্লেক্স আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর নিচে আছে মার্জিনাল ব্রাঞ্চ। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো রাইট করোনারি আর্টারির যে সাপ্লাইটা। এবার আসি লেফট করোনারি আর্টারি, একটু দ্রুত বলছি। দ্য লেফট করোনারি আর্টারি হুইচ ইজ দ্য লার্জার দ্যান দ্য রাইট rises the left coronary trunk, ঠিক আছে, লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে আসে, পাসিং দ্য ফার্স্ট বিহাইন্ড অ্যান্ড দেন টু দ্য লেফট টু দ্য পালমোনারি ট্রাঙ্ক। ইট রিচেস দ্য লেফট পার্ট অফ দ্য atrioventricular groove which runs laterally মানে সাইড দিয়ে, লেফট বর্ডার অফ দ্য হার্ট এজ দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। এই যে লেফট সাইডে সার্কামফ্লেক্স, উপরে ছবিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সার্কামফ্লেক্স, অ্যান্ড হলো পোস্টেরিয়র ইন্টারআর্টেরিয়াল গ্রুভ, ঠিক আছে, এটা মোস্ট কমন কিউব অফ, এটা 2 সেন্টিমিটার, এটা বইয়ে অন্য বইয়ে আরও অনেক সহজভাবে লেখা আছে। মোট কথা লেফট রাইট কর্নারি আর্টারি এটা হলো যে এটার মানে মূল সাপ্লাই আর কি। এটার আরও অনেক ব্রাঞ্চ আছে, ঠিক আছে, লেফট অ্যাসেন্ডিং, ঠিক আছে, লেফট ডিসেন্ডিং আর্টারি, মানে ডিসেন্ডিং নিচের দিকে, অ্যাসেন্ডিং হলো উপরের দিকে, হ্যাঁ, অ্যান্টেরিয়র সামনে, পোস্টেরিয়র পিছনে, সুপের উপরে, ইনফেরিয়র। ইন্ট্রাভেন্ট্রিকুলার মানে একদম মাঝ বরাবর, ঠিক আছে। তো এখানে আসে যে হলো ভেনাস ড্রেনেজ, আমি আজকে সংক্ষিপ্ত বলে যাচ্ছি, হার্ট নিয়ে আরও বলবো, ঠিক আছে। দ্য বাল্ক অফ দ্য ভেনাস drainage of the heart is the achieved by the veins and the accompany the coronary artery which open in the right atrium কিন্তু ওপেন করে, হ্যাঁ, ভেনাস ড্রেনেজ মানে ভেইন যেখানে ড্রেন হয়, এক কথায় অনেক রকম ব্লাড একসাথে চলে আসে, হ্যাঁ, রেস্ট অফ দ্য ব্লাড ড্রেইনস বাই দ্য মিনস অফ দ্য স্মল ভেইনস। তো এটা কী বলে, ভেনিকর্ডিস মিনিমি বলে, ডাইরেক্টলি টু দ্য কার্ডিয়াক ক্যাভিটিতে চলে আসে। এখন এত কথা না, লিস্টের দিকে দেখি রিসিভ কী করে। হ্যাঁ, করোনারি সাইনাস কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, lies in the posterior and anterioventricular groove and the opens into the right atrium just to the left of the mouth and the inferior vena cava. রিসিভ কী করে, দ্য গ্রেট কার্ডিয়াক ভেইন ইন দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ বলতে আমরা এই যে মাঝে মাঝে যে ইয়েটা আমরা বুঝতে পারি একটু অংশ, এটা যে গ্রেট কার্ডিয়াক ভেইন আমরা দেখতে পাচ্ছি, এটা মিডিল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, অবলিক কার্ডিয়াক ভেইন, অবলিক মানে অবলিক বরাবর, হ্যাঁ, করোনারি সাইনাস, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে চলে আসলো যে মিডিল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, হ্যাঁ, স্মল অ্যাকম্পানিং দ্য মার্জিনাল আর্টারি, ওটার সাথে কানেক্টেড। 4 নম্বরে এখানে কি আছে, এটা হলো oblique vein descend into the obliquely in the posterior aspect of the left atrium. The anterior cardiac veins crosses the anterior atrioventricular groove, ঠিক আছে, drain much of the anterior surface of the heart and open directly into the right atrium। আচ্ছা গেল, এরপরে নার্ভ সাপ্লাই আসে। দ্য নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট ইজ ডিরাইভ ফ্রম দ্য ভেগাস নার্ভ, কার্ডিও ইনহিবিটর অ্যান্ড দ্য সার্ভাইকাল আপার অ্যান্ড দ্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়া অ্যান্ড দ্য সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। আমরা ডেভেলপমেন্ট হার্টটা পরে পড়বো। নার্ভ সাপ্লাই হলো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, আছে। ডেভেলপমেন্ট হার্ট অনেক ডিটেল আছে, আজকে এটাই এতটুকুই দরকার যে আমাদের ব্লাড সাপ্লাই অফ দ্য হার্ট। আজকে পার্ট 1, ঠিক আছে, আমি পার্ট 2 নিয়ে আরও বলবো, হ্যাঁ, হার্টের আসলে পড়া শেষ নেই। দিস ইজ দ্য মেইন আমাদের যে মানে পাম্পিং যে বিষয়টা, মানে শরীরে ভাইটাল অর্গানের ভিতর আমাদের সফট পার্টে হার্টটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। হার্টের না পারলে
এমবিবিএস পাশ করা খুবই কঠিন কাজ, হ্যাঁ, যেটা আইটেম বলেন, টার্ম এবং প্রফে। তো আজকের মতো এত পর্যন্ত থাক, আবার পরে আবার পড়া হবে ইনশাল্লাহ।